আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। তবে এখন বাজে পৌনে পাঁচটার সময় আজকের ব্লগটা শুরু করে দিলাম। কালকে শরীরটা অতটা ভালো ছিল না বলেছিলাম, তো যাই হোক ওই জন্য ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকে আমি পুরো ফ্রি। কালকে সারাটা দিন ঘুমিয়েছি, সারাটা দিন, এমনকি রাত্রেবেলা খাওয়া দাওয়াটা পর্যন্ত করিনি। সেই 8:30-9টার সময় ঘুমিয়েছি, আর এই ঘুম থেকে উঠলাম। উঠে অর্পণকে একটু চা করে দিলাম। আজকের দিনটা আমার শুরু হয়ে গেছে এখন থেকে। বাইরে এরকম হালকা হালকা আলো দেখা দিচ্ছে, খুব সুন্দর ওয়েদার। কালকে বৃষ্টি হয়ে গেছে, আর বিকালের যে সুন্দর ওয়েদার ছিল সে কি বলবো, তোমাদের তো বাইরে বার করে দেখানো হয়নি। দেখো, আর এখন দেখো, আর তুলবো আর ওটাকে ঘুমিয়ে যাচ্ছে, দেখে তুলতে পারছি না। এই ওঠো, চা ঠান্ডা হয়ে গেল তো। সকালবেলা উঠে এখানে সমস্ত জামা কাপড়গুলো এক জায়গায় করলাম, এগুলো সব কাচাতে দেবো। ওই জন্য সব কাজকর্ম করে রাখছি সকালবেলা, সেই থেকে উঠে। কোথায় কি আছে না আছে দেখো, গাছটা কি দারুণ লাগছে দেখতে। এখানে সিঙ্গেল হয়েছে, এটাও খুব সুন্দর। আজ আবার কটা দিন পরে ছাদে আসলাম। আসলে বৃষ্টি হচ্ছে তো ছাদের গাছগুলো দেখতে এলাম। কালকে বিকালে ভেবেছিলাম একবার আসবো, তার আসা হয়নি, এখন আসলাম। গাছগুলো দেখতে আসলাম যে কি অবস্থায় আছে। দেখ, এই গাছটা এখানে সেদিন লাগিয়ে দিয়েছিলাম। গাছে দেখো লাগানোর সাথে সাথে কি সুন্দর ডালপালা বেরিয়েছে। আর এই টবটা ভেঙে গেছে, ধপ ধপ করে পড়ে যায় শুধু। এবার দেখো একটা পাখি। ছাদ থেকে চলে এসেছে অনেকক্ষণ হলো, তো আস্তে আস্তে চোখে পড়লো এই গাছগুলোতে উপরে তুলতে হবে। এই জায়গাটা পুরো জাম হয়ে আছে। আমার জল দেওয়ার সুবিধার জন্য আমি নিচে নামিয়ে রেখেছিলাম, জল দিতে সুবিধা হয়। উপরে থাকলে তো হাত টান করে করে দিতে হয়। তো এই যে গাছের অনেক শুকিয়ে গেছে, সেগুলো একটু পরিষ্কার করছি। অনেকদিন হলো পরিষ্কার করা হয়নি। তারপর এক এক করে উপরে তুলছি। তারপর মনে হলো উপরে না, অত উপরে তুলবো না, একটু নিচেই রাখবো। তো সেটাই আর কি ভাবছি যে কী করব। আবার একটা উপরে তুললাম, তো বুঝতে পারছি না যে কী করব। ভেবে ভেবে উঠতেই পারছি না। তারপর এমন হলো যে না, গাছগুলো আগে পরিষ্কার করি, তারপরে দেখা যাবে। তো দেখো, এক এক করে আমি টবগুলো একটু নিচেই রাখলাম। এখানে তাও একটু ঠিকঠাক থাকবে, জল দিতেও আমার সুবিধা হবে, আর দেখতেও খারাপ লাগবে না। এখানেই রাখলাম। তারপরে আমি চলে আসলাম এই ঘরটা একটু পরিষ্কার করব, চেয়ারগুলো পরিষ্কার করবো, এই খাটটাটগুলো পরিষ্কার করতে হবে, ধুলো হয়ে গেছে। আমি এখনো বেড কভার পাতিনি, আজকে কিংবা কালকে বৌদি চলে আসবে। তো কালকে বৌদির দিয়ে সমস্ত বেড কভারগুলো পাতিয়ে নেব, সেটাই ইচ্ছা আছে। এখন দেখা যাক, আমার ঠিক নেই, আমি নিজেও পেতে নিতে পারি। সবকিছু রেডি করে রাখবো। বৌদির কাজ হচ্ছে এইগুলো হচ্ছে বৌদির কাজ। আর বেশ কিছু কাচাকুচি থাকলো, সেগুলো হচ্ছে দিদির কাজ, আমার জিনিস। বেড কভার টভার এখন কিচ্ছু বাঁধবো না, কালকে সব পেতে নেবো। সকালে সেই ঘুম থেকে উঠেছি, ওঠার পরে না টুকিটাকি অনেকগুলো কাজকর্ম সারলাম, জানো, অনেকগুলো কাজ বলতে পারো। সেগুলো সেরে এই যে এখন ফ্রেশ হলাম। এখন একটু ইয়েতে যাব, নিচে যাব। আজকে টুকিটাকি অনেকগুলো কাজ করতে হবে, জানো, মানে সেরকম খুব খাটনির কাজ নয়, কিন্তু করতে হবে সেই সব কাজগুলো। তাকাচ্ছি মনে হচ্ছে এটা গোছাতে হবে, ওদিকে তাকাচ্ছি মনে হচ্ছে এটা গোছাতে হবে। এই করছে, এই করে করে যেন সময়টা কিভাবে কেটেই যাচ্ছে।
দুটো জিনিস পরিষ্কার করতে হবে। তারপরে গরম, ভালো গরম পড়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছে, হালকা ঝড় মতো হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সাথে গরমটাও যেন কমেনি। আমি যে আশাটা করছিলাম যে আগের দিন বৃষ্টি হবে, পরের দিন আমার অনুষ্ঠান হবে, কি ভালো হবে, ওদেরটা কত সুন্দর থাকবে, তো দেখছি না, যেদিনের তো সেদিনই দরকার, নয়তো আর হচ্ছে না। এত গরম, পুরো মানে ঘেমে গেছে। ঘুম থেকে ওঠার পর কালকে হালকা একটু জ্বর মতো এসেছিলো, যাই হোক এখন ঠিক আছে, পুরো পুরো ঠিক হয়ে গেছি। ভোরবেলা থেকে গরম লাগা শুরু হয়েছে, সেই যে গরম এখনো লাগছে। আজকে উপরে রান্না বান্না হবে। ভেন্ডি কাটা হয়ে গেছিল, এদিকে কুমড়ো কাটা হয়ে গেছে। আর কি হয়েছে জানো, আমাদের বাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, দুটো গ্যাসের একটাও নেই। ছোট গ্যাসে মা ভাত চাপিয়েছিল, ভাত টাত হয়ে গেছে সব কিছু। সকালে মোটামুটি এক তরকারি ভাত হয়েছে, আর এই সব কিছু হবে, কিন্তু গ্যাস শেষ হয়ে, তো মাকে বললাম আমি তাহলে উপরে ইন্ডাকশানে করে নিই, আর মেন আইটেম যা হবে এখনো আসেনি। তো মানে সকালে ডিমের ঝোল হয়েছে সকালের মতো, আর মাছটা আছে দুপুরের জন্য, যেটা হবে সেটা এখনো আসেনি, আসলে কি হবে জানি না। আর নিচে এখন আপাতত কোনো ব্যবস্থা নেই, এখানে টুকটুক করে নেব একটু পরে, আগে খাওয়া দাওয়া সেরে নেব তারপরে। সকালে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, তারপরে রান্না বান্না শুরু করব। রান্নাটা চাপিয়ে দিলাম, ভেন্ডিটা প্রথমে কাটালাম, কারণ হঠাৎ করে মনে পড়লো বাবা আসবে খেতে। বাবার তরকারি রান্না হয়েছে কিনা তাও জানি না, একটা তো হয়েছে। শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়ে রান্না করতে বললো ভেন্ডিটা, তো সেরকমভাবেই করছি, অন্য আর কোনো মশলা দেবো না। আচ্ছা আচ্ছা, ও এই ভেন্ডিটা নামিয়ে আমি কিন্তু এখন কুমড়োটাও চাপিয়ে দিয়েছি, এই যে হতে থাক আস্তে আস্তে। জানো তো রান্না বান্না হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। তাছাড়া ওই যে দেখালাম না, ওই সাইডটা পরিষ্কার করছিলাম, ওদিকটা পরিষ্কার করাও হয়ে গেছে। আর এখন আবার আসলাম একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, ব্যাস, তাহলে মোটামুটি হাতের কাজ কমপ্লিট। আর যেগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে সেরে নিলে হয়ে যাবে। রান্নাঘরের দেওয়াল টেয়ালগুলো একটু মুছে নেব, দিদি মুছে নিয়ে রেখে দেয় নিচে গুলো, কিন্তু এই দেওয়াল টেওয়ালগুলো নোংরা হয়ে থাকে, তো সময় হাত বুলিয়ে নেব। আজকে ওই দিদি এসেছিল, দিদি এসে বলছে আজকে উপরে রান্না হচ্ছে, ওই জন্য সেন্ট ভুরভুর করছে। আমি বলছি আসলে না, এটা ওপেন জায়গা, ওই জন্য বোঝা যায় গন্ধটা। আর নিচেও যদি ওপেনই, স্নান টান সব হয়ে গেছে আমার। আর এই দেখো হাতে করে দুটো পাপড় সাথে করে নিয়ে চলে এলাম, তার কারণ একটা ঘরে পাতবো, একটা বাইরে পাতবো, আর পুরনোগুলো সব
কাজটা দিয়ে দিয়েছি আজকে, তাহলে বুঝতেই পারছো অনুষ্ঠান আর বেশি দেরি নেই। বেড কভারটা কালকে চেঞ্জ করব। তো এটা পেতে নেব, এটা ভাবছি ঘরে পাতবো, আর এটা ভাবছি হাই লেখা এটা বাইরে পাতবো। চলো, দিন তো চলেই এলো, বুঝতেই পারছো। আজকে না একটু খাটাখাটনি বেশি হয়ে গেল, খুচখাচ এত কাজকর্ম ছিল না, সেই সকাল থেকে লেগেছি, এখনো পর্যন্ত বসার সময় পাইনি। এদিকে বাজতে গেল প্রায় 2টো। এখন একটু রেস্ট নেব, তারপরে যদি কিছু মনে হয় করব। ও মাছ ভাজতে হবে, সেটা হচ্ছে একটু পরে। এই দেখো ব্যাগ ভর্তি জিনিস, তোমাদের কিচ্ছু দেখানোর সময় হয়নি না। এই ব্যাগের ভর্তি জিনিসগুলো দেখানো হয়েছে, ওই দেখো নিচে একটা ব্যাগ রয়েছে, ওটাতে কিছু যা নিয়ে আসা হচ্ছে সেগুলো দেখানো হয়েছে, কিচ্ছু দেখানো হয়নি। তো এক এক করে জানি না দেখাতে পারবো কি, মানে সময় হয়ে উঠবে কিনা। প্লাস হচ্ছে নিচে পুরো এক ব্যাগ জিনিসপত্র সব রয়েছে, মানে যারা অনুষ্ঠানে আসে, বিশেষ করে স্বাদ বলো বা সেমন্তন্ন বলো, ওই যারা আসে না ওই বাড়ির থেকে যারা আর কি দিতে আসবে, তাদের জন্য সব নতুন জিনিস দিতে হয়, জামা কাপড়, মানে যে যেমন আসে আর কি, শাড়ি বা মানে নতুন বস্ত্র দিতে হয় আর কি। তো সেই জন্য সব কেনাকাটি হয়েছে, সব নিচে রয়েছে অনেক জিনিস, সেগুলো মনে হয় না এখন দেখানোর সুযোগ হবে, মানে যে কজন আসবে সবারই দিতে হয়, মানে ওটা নিয়ম আর কি। এই যে এখানে আছে অর্পণের পাঞ্জাবি টাঞ্জাবি সব রয়েছে, এগুলো সব দেখাবো। দাঁড়াও, একবারে আমার শাড়িটা এখানে নেই, আমার শাড়িটা রয়েছে হাজরাপুরে, সেটা আসুক একবারে দেখাবো, ঠিক আছে? অর্পণের পাঞ্জাবি, আমার শাড়ি একসাথে সব দেখিয়ে দেবো। আপাতত এগুলো থাক, আমি গোছাবো বলে নিয়ে আসলাম এগুলো। স্নান করে আসলাম, একটু জল খেতে হবে, আজকে খুব খাটাখাটনি হয়ে গেল গো। আবারও চলে এলাম এই ঘরে, কারণ ওই মাছগুলো একটু ভাজবো, তখন বলছিলাম না মাছ ভাজতে হবে, তো মাছ ভাজবো। এই দেখো ধুয়ে রেখে গেছিলাম, এখনো শুকায়নি, মানে পুরো একদম থ্যাপথ্যাপা করে জল দিয়ে ধুয়েছিলাম পুরো রান্নাঘর। আজকে না রোদ নেই জানো তো, কিন্তু গরম আছে। চাপ বাবা, গেল কারেন্ট চলে। প্রতিদিন একইটাতে ওঠে না, ওই জন্য বলছি। সন্ধ্যাবেলা তোমাদের সামনে এসেছিলাম সেই তখন, যখন অর্পণ বেরিয়ে গেল তখন। আর এই দেখো এখন আসছে, আর অনেকদিন পর আবার একটু রান্না বান্না তো দুপুরে দেখালাম করেছি। আর এই যে এখন একটু ভাত চাপাচ্ছি, তবে বাড়ির সবার জন্য, গ্যাসের ব্যবস্থা কিছু হয়নি, কোনো রকম অন্য ব্যবস্থাও হয়নি, তো সেই জন্য এখানেই চাপিয়ে দেবো ভাতটা। কি করছো? কাটে করো। যা হলো হলো 50। তো দেখো এদিকে কিন্তু ভাত
ভাত হয়ে গেছে, আর আমি নিচে গেছিলাম, নিচের থেকে চলেও এলাম। আর এই সিদ্ধ দেওয়া ছিল পটল আর আলু, তো সেটাই আর কি এখন একটু বার করে নিয়ে মেখে নেব। আর কি বলতো, ওদিকে একটু ডিমের অমলেট করে নিচ্ছি। আজকে না ভাতের পরিমাণটা বেশি হয়ে গেছে। যাক বাবা, এই এই ব্যবস্থাটা ছিল বলে আমরা অন্তত খেয়ে পাচ্ছি আজকের দিনটা, নয়তো কি অবস্থা হতো ভাবো। সেটাই তো, দেখো অবস্থা।